আরে ওই কালু, আর কত দূর রে? পায়ে সুতো ছিঁড়ে যাবে তো হাঁটতে হাঁটতে। চলে এসেছি স্যার, আর হাঁটতে হবে না। ওই যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটা। কোন বাড়িটা? ওই দেখেন ওই বাড়িটা। কোনটা রে বড়া? ওই তো বড়া লাল অ্যালবাসটা লাগানো আছে ওই বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। তাহলে আপনি যান স্যার, যা বলার বলুন গিয়ে। বেশ ঠিক আছে, তুই যা। হাগো গিন্নি, দুদিন হয়ে গেল আমাদের পাঁচু কোথায় গেল গো? তার কোনো খোঁজ খবর পেছি না তো গিন্নি। তাই না ওটা, ছেলেটা যে কোথায় যায় বলেও যায় না, বাড়ি থেকে মানুষকে শুধু চিন্তা দিয়ে যায়। গিন্নি, সে আবার কোনো দুর্ঘটনা করে বলছো না তো? কি কুলক্ষণী কথা বলছো তুমি? সে আবার কি দুর্ঘটনা করবে? সেটাই তোমার চিন্তা হচ্ছে, দুদিন হয়ে গেল তার কোনো পাত্তা নাই। সে কোথায় গেল তাহলে? কে দরজা ঠকঠক করছে মনে হচ্ছে না? তাই তো মনে হচ্ছে। কে? আমি পুলিশ। কি ব্যাপার গিন্নি? পুলিশ? কিরে, দরজা খুলতে তো দেরি হচ্ছে কেন? খুলছি 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 স্যার, খুলছি। কি হবে 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 গিন্নি, পুলিশ। দরজাটা খুলে দেখোই না একবার। কিরে বড়া, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দরজাটা খোল, লাউড়া ভেঙে দেবো নাইলে খুনি। কি বে, দরজাটা লাগিয়ে দিয়ে ছেলেটাকে পাচার করে দিলি নাকি জানলা দিয়ে? এসব আপনি কি বলছেন? অত নাটক মারাই না দেখিনি। তুই ছেলে কথা বল, কেন কি হয়েছে, কি করেছে আমার ছেলে? সারলো ভাজা মাছটা বলি খেতে জানো না? হে সারলো। কি 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 হয়েছে সেটা বলবেন তো? তোর ছেলে এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। তোর ছেলে কোথা আছে সেইটা বল। আমি জানি না স্যার কোথা আছে না আছে। এই সমস্ত বালের কথা কোনো বলি না তো। বালছি তো আমার কোথায় গিয়েছে সত্যি করে বল মারা। আমি জানি না বলছি তো কোথায় গিয়েছে। বুকা চোদা না, চামড়া গুটি দেবো মেরে। তুই ছেলে কোথায় গেছে না গেছে তুই জানি না, কে জানাবে? আমি জানি। বলছে তো স্যার, ও জানে না। তাহলে তুমি জানো, তুমি বলো কোথায় গিয়েছে। ও আমার স্ত্রী, আমি যদি না জানি তাহলে ওই বাকি করে জানবে। শোন ভালো করে একটা কথা, কালকে 10টার মধ্যে তুই ছেলেকে হাজির করবি থানাতে, ঠিক আছে? আমি আর তোর বাড়ি আসবো না, ঠিক আছে? কালকে 10টার মধ্যে ছেলেকে হাজির করবি যেখানেই থাকুক, ঠিক আছে? নাহলে চাল চুলি সব গুটিয়ে দেবো। বুকা চুদা, চুতির ভাই, বড় লোকের মেয়ে পেয়েছো, এমএলএর মেয়ে পেয়েছো, আর ছেলেটাকে নিয়ে পাঠিয়ে দিয়েছো বুড়ো বয়সে বসে বসে খাবার মেলে টাকায়, তাই তো? আপনি কি বলছেন স্যার? বুকা চোদাকে মারবো খুনি আবার। যা বললাম তাই করবি, 10টার মধ্যে ছেলেটাকে হাজির করবি, ঠিক আছে? শালা বাপ নামে কলঙ্ক শালা। মনে থাকে যেন কথাটা। আমি সত্যি বলছি স্যার, আমার ছেলে কোথায় গিয়েছে, কাকে লিয়ে গেছে, আমি কিচ্ছু জানি না স্যার। বুকাচুদা, ওইরকম কথা সব ছেলেরই বাপই বলে যখন বড় লোকের মেয়েকে কোনো গরিবের ছেলেলি পালাই। তুই তো আজ খেতে কাল নাইবে ফেদামুকো, তুই জানলেও তো বলবি না বে। তুই বুকাচুদা যদি নিজে বাঁচতে চাস আর ছেলেটার জীবন যদি বাঁচাইতে চাস, তাহলে ছেলেটাকে কাল 10টার মধ্যে থানাতে হাজির করবি। না হলে পুরো চার্জশিট তৈরি করি না, তুই ছেলের জীবন পুরো কয়লা করে দেবো। না হলে জেলের ভিতরে চুলদারি গজিয়ে পুরো দাদর অবস্থায় বাই করবো তুই ছেলেকে, মনে থাকে জানো? বুঝেছিস তো না? বুঝিয়ে দেবো ভালো করে। কথাটা ভালো করে ঠেলে কানে গুজিলে, ঠিক আছে? আমি চললাম, সময় কাল 10টা, কালকে চ হাট। আমাদের ছেলেটা কি কাজ করলো, এখন কি হবে গো? সেইটাই তো গিয়ে নিয়ে শালো ছেলে কিভাবে আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে গেল গো। হ্যাঁ, আমরা ভালো ছেলে মন্দ জানি না। তাহলে এখন কি হবে? ছেলেটা এমন কাজ করেছে, কারো কাছে যাওয়ারও উপায় নাই। যার কাছে বিচার চাইতে যাবো তারই তো মেয়েকে পালিয়ে গেছে, এমএলএর মেয়েকে পালিয়ে গেছে। বুকাচ্চুদা, তাহলে এখন কি হবে? ভগবানই জানে কি হবে। এমএলএও তার হাতে, পুলিশও তার হাতে, আবার এমএলএর মেয়েকেই লিয়ে গেছে। এখন গাড়ে আঝোড়া বাঁশ ঢোকা ছাড়া আর কোনো রাস্তা নাই। এমন কাজ করলো ছেলেটা, কি কাজ করলো গো? কুলাঙ্গার ছেলে পেটে জন্ম দিয়েছো, এরকম কাজ তো করবেই। আমার সাথে ঝগড়া না করে যেটা হবে সেটা করো, বুঝতে পেরেছো তো? কি আর বাল করবো, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার তো পেকিং জোরও নাই, আমার সাইডে লোকও নাই। কালকে থানাতে যাবো, যা অফিসার বলবে তাই করতে হবে।